ক্ষমতার লোভে বেহুশ বিএনপি, হুঁশে ফিরতে বললেন এনসিপি নেতা। জানাবো টাইম ফ্রেম নিয়ে দূরত্ব বাড়ছে সরকার রাজনৈতিক দলের, ডিসেম্বরে নির্বাচন চায় সবাই। এবং সর্বশেষ জানাবো অতীতের প্রতিশোধ নয়, এ বিচার ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা বললেন চিফ প্রসিকিউটর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতার লোভে বেহুশ বিএনপি, হুঁশে ফিরতে বললেন এনসিপি নেতা। বিএনপি ক্ষমতার লোভে বেহুশ হয়ে গেছে বলে মন্তব্য করে দলটিকে হুঁশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন। এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদের সাবধান করছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। এ ধরনের কথা বলা একটি স্থিতিশীল রাষ্ট্রকে হুমকি দেওয়া বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, এ ধরনের গুন্ডামি, মাস্তানি, থ্রেডের রাজনীতি তখন তরুণ প্রজন্ম মেনে নেবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সংস্কার প্রক্রিয়া বাংলাদেশ হবে, বিচার বাংলাদেশে হবে, তারপর বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যাবে। যাদের এই কথাটি বুঝতে সমস্যা তারা জনগণের কাছে যান, জনগণের কাছে বুঝুন তারা কি চায়। এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে যে আমরা নির্বাচন বিরোধিতা করছি এবং নির্বাচন চাই না। ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না, বরং আমরা বলছি যে যদি বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করতে চান, অর্থবহ নির্বাচন করতে চান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়, এমন নির্বাচনে যদি আমরা করতে চাই তাহলে মৌলিক সংস্কার করতে হবে। যার মানে হচ্ছে এই যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন সহ যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো সংস্কার করতে হবে। টাইম ফ্রেম নিয়ে দূরত্ব বাড়ছে সরকার রাজনৈতিক দলের, ডিসেম্বরে নির্বাচন চায় সবাই। জুলাই আগস্ট আন্দোলনে স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর ক্ষমতা গ্রহণকারী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আন্দোলনকারী সকল দল ও পক্ষ সমর্থন দিয়েছে। এখনো পর্যন্ত সেই ধারা অব্যাহত রয়েছে। তবে প্রধান উপদেষ্টা সহ সরকারের কিছু উপদেষ্টার মন্তব্য, কর্মকাণ্ড নিয়ে সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর সন্দেহ সংশয় বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টাইম ফ্রেম ইস্যুতে স্পষ্টতই দূরত্ব বাড়ছে। যদিও ডক্টর ইউনূস একাধিকবার বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু তার এই বক্তব্যে আশ্বস্ত হতে পারছে না বেশিরভাগ রাজনৈতিক দলই। বরং বিএনপি সহ অর্ধশতাধিক রাজনৈতিক দল ইতোমধ্যে জানিয়েছে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেখতে চান। তবে জাপান সফরকালে প্রধান উপদেষ্টা তার এক বক্তব্যে বলেন, সব দল নয়, শুধু একটি রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তিনি মূলত বিএনপির প্রতি ইঙ্গিত করে এমন কথা বলেছেন। তার এই মন্তব্যের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ডক্টর ইউনূসের মুখে যা বলছেন ভেতরে ভেতরে কিন্তু ভিন্ন চিন্তা করছেন। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন। আর এক্ষেত্রে তাকে সমর্থন যোগাচ্ছে তার ক্যাবিনেটে থাকা কয়েকজন উপদেষ্টা এবং জামায়াত, এনসিপি সহ একটি দল, যারা এখন সরকারের সর্বত্রই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছে, কিন্তু ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। রাজনৈতিক দলের নেতা এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত বছরের 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় 10 মাস অতিবাহিত হতে চলেছে। এ সরকারের প্রতি জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সংস্কার, বিচার ও নির্বাচন, এই তিনটি ইস্যুতে কোনোটিতেই এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি সরকার। আগামী কয়েক মাসে সেটি সম্ভব হবে বলেও মনে করছেন না তারা। বরং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মওকুফ, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সহ ওনার ব্যক্তিগত সুযোগ সুবিধা গ্রহণের তথ্য বের হচ্ছে। আর জামায়াত, এনসিপি সহ একটি রাজনৈতিক দল পুরো সরকারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যার ফলে তারা যে কোনো উপায়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা মেয়াদ দীর্ঘায়িত করতে চান। অথচ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল, এমনকি সশস্ত্র বাহিনী সহ দেশে বিদেশে দ্রুত নির্বাচনের দাবি জানানো হচ্ছে। ব্যবসায়ী নেতারা তাগাদা দিচ্ছেন যে দ্রুত নির্বাচন না হলে অর্থনৈতিক সংকট দূর হবে না। বিনিয়োগকারীরাও স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির জন্য বিনিয়োগের অপেক্ষা করছেন। ফলে যখন রাজনৈতিক সশস্ত্র বাহিনী ও ব্যবসায়ী সহ সর্বমহলে দ্রুত নির্বাচনের দাবি উঠছে, তখন সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো রোডম্যাপের বিষয়ে কোনো বক্তব্য আসছে না। বরং যে বক্তব্য দেয়া হচ্ছে তাতে নতুন করে সংকট সৃষ্টি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর সাব্বির আহমেদ বলেন, বিএনপি সহ তার সমমনা দলগুলো সরকারকে সময় দিতে চায় না, অন্যদিকে ডক্টর ইউনূস সময় চান। এখানেই মূল সংকটটা তৈরি হয়েছে। বিএনপি হয়তো তার মতো করে চিন্তা করছে যে দলের ভাবমূর্তি দিন দিন খারাপ হচ্ছে, মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ নেই, ক্ষমতায় গেলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আর ডক্টর ইউনূস সাহেব যতদিন সম্ভব ক্ষমতায় থাকতে চান। এর দুটি দিক, একটি হচ্ছে তিনি সংস্কার করতে চান যার জন্য প্রয়োজন, আরেকটি হচ্ছে উনি নিজের ব্যক্তি স্বার্থে এমন কিছু কাজ করেছেন যার জন্য সেফ এক্সিট প্রয়োজন।
সেটি উনি এখন খুঁজে পাচ্ছেন না। উনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মওকুফ করে নিয়েছেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন, আরো বেশ কিছু সুবিধা আদায় করে নিয়েছেন। এটা করতে গিয়েও উনি ফেঁসে গেছেন। সময় পেলে তার পক্ষে সুবিধা হয়। তিনি বলেন, ডক্টর ইউনূস ডিসেম্বর থেকে জুনের কথা বলছেন। রাজনৈতিক দলগুলো ওনার কথায় আস্থা রাখতে পারছে না। তারা মনে করেন উনি যা বলছেন ভেতরে সেটা বিশ্বাস করছেন না। ক্ষমতা দীর্ঘায়িত করতে তিনি কৌশল করছেন। এজন্য পক্ষ বিপক্ষ তৈরি করে সংঘাত সৃষ্টি করে ক্ষমতায় থাকতে চান। জামায়াত, এনসিপি সহ কয়েকটি দল অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘ সময় দিতে চাওয়ার কারণ সম্পর্কে ডক্টর সাব্বির আহমদ মনে করেন, ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হলে জামায়াত ও এনসিপির কোনো ক্ষতি নেই, কারণ ক্ষমতায় যাওয়ার মতো তাদের কোনো অবস্থা নেই। এখন নির্বাচন হলে জামায়াত 15 থেকে 20টির মতো সিট পাবে, সময় পেলে তারা সেটি বৃদ্ধি করার সুযোগ পাবে। আর এনসিপি সাংগঠনিকভাবে অবস্থান তৈরির সুযোগ পাবে। এছাড়া তারা এখন যেভাবে ক্ষমতার অংশ হয়ে গেছে, এই ধরনের সুবিধা এর আগে তারা কখনো পায়নি। সরকারের সর্বত্র এখন তাদের নিয়ন্ত্রণ, এটি তারা হারাতে চায় না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিগত 10 মাসে যারা প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিকভাবে সুবিধা পেয়েছে, লাভবান হয়েছে, তারাই সরকারকে লম্বা সময় দিতে চায়। সরকার লম্বা সময় থাকলে তাদের সুবিধা হয়। কারা বিগত 10 মাসে লাভবান হয়েছে তাদের নাম উল্লেখ করছি না, আপনারা জানেন। এজন্য তারা চায় জুন কিংবা পারলে আরো পরে নির্বাচন চায়। তিনি বলেন, অধিকাংশ দল অংশীজন সশস্ত্র বাহিনী বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার, কিন্তু সরকার তাদের সকলকে প্রতিপক্ষ বানাচ্ছে। সাইফুল হক বলেন, ভোটের অধিকার আদায়ে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদকে বিদায় করে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছি। এখন যদি সেই ভোটাধিকার আদায় করতে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, সেটি আমাদের জন্য বিব্রতকর হবে। এটি করার আগে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে আশা করি। নির্বাচনের বিষয়ে ঘোষণা দেওয়ার জন্য 15 থেকে 20 দিনের কাজ। এটি করতে সঠিক নিয়তের প্রয়োজন। সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করবে। সরকারের একগুঁয়েমির কারণে সংকট তৈরি হয়েছে। কী কারণে জুন পর্যন্ত লাগবে সেটিও সরকার এখনো পর্যন্ত পরিষ্কার করতে পারেনি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে। দেশে কেউ বিনিয়োগ করতে আসলে তারা জিজ্ঞেস করে নির্বাচন কবে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই, নির্বাচিত বিরোধী দল, নির্বাচিত সংসদ দেখতে চাই। তিনি বলেন, যদি কেউ বলে শুধুমাত্র একটি দল নির্বাচন চাই, এটা কি সত্য? ইতিমধ্যে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, এমন 52টা রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এইরকম একটা বক্তব্য আমাদের জন্য বিব্রতকর। জাতি বিভ্রান্ত হচ্ছে। হাতে গোনা কয়েকটি দল নির্বাচন চায় না উল্লেখ করে আমির খসরু বলেন, 4 থেকে 5টি দল, এরা কোনো নিবন্ধিত দলও না। বাংলাদেশের মানুষের সঙ্গে যাদের কোনো সম্পৃক্ততা নেই তারা নির্বাচন চায় না। 1/11-এর সময়ও এমন কিংস পার্টি হয়েছিল, কথাগুলো বলতে চায় না। এই কারণে এসব বললে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। এদিকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছে গণফোরাম। গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সেটির পুনরুল্লেখ করেছে দলটি। দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের বক্তব্য অস্পষ্ট, বিভ্রান্তিকর বলে প্রতীয়মান হচ্ছে এবং এর ফলে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গণফোরামের নেতারা বলেন, গণঅভ্যুত্থানের সুফল পেতে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি। এ লক্ষ্যে প্রয়োজনীয়